ওম ক্লিম নমঃ। ক্রমাগত আত্মবিশ্বাস হারিয়ে চলেছেন, হওয়া কাজগুলো পারফেক্টলি হচ্ছে না, মনের মধ্যে একটা অদ্ভুত ভয়, উৎকণ্ঠা, ওভার থিঙ্কিং, সামনে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো তো, হেরে যাব না তো, হেরে যাচ্ছি না তো, এইভাবে কি বাঁচা যায়, এরকম বহু প্রশ্ন যদি আপনার মনের মধ্যে উঠে আসে, যে প্রশ্নগুলো সরাসরি আপনার আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই ধারণ করতে হবে একটি 3 মুখের রুদ্রাক্ষ। কারণ এই রুদ্রাক্ষ মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত। এই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে আপনার আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনার ক্ষমতা। এই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে আপনাকে প্রচুর এনার্জি এবং সাপোর্ট দেওয়ার ক্ষমতা। এই রুদ্রাক্ষের মধ্যেই রয়েছে আপনার ঊর্জাকে সম্পূর্ণ ব্যবহার করবার উপযুক্ত করে তোলা। এই রুদ্রাক্ষের মধ্যেই রয়েছে আপনার 100% কে ইউটিলাইজ করে আপনাকে একটা আলাদা জায়গায় তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা। চতুর্দিকে শত্রুতা যখন আপনাকে ঘিরে ধরেছে, তখন এক 3 মুখী রুদ্রাক্ষ আপনার জীবনকে স্থিতিশীল করে তুলতে পারে। একটি 3 মুখী রুদ্রাক্ষ আপনার জীবনের সমস্ত ব্লকেজকে রিমুভ করতে পারে, সমস্ত আটকে থাকা ক্ষেত্রগুলিকে আবার নতুন করে শুরু করাতে পারে এই 3 মুখী রুদ্রাক্ষ। জীবনের সমস্ত অস্থির স্থিতিশীলতার অভাব, এই ধরনের পরিস্থিতিকে আবার স্টেবল করতে পারে একটি 3 মুখী রুদ্রাক্ষ। আপনার স্নায়ু স্পন্দন তাকে সচল করে তুলতে পারে একটি 3 মুখী রুদ্রাক্ষ। তাহলে শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে, আর দেরি কিসের? ভগবান শিবের নয়নে উৎপন্ন এই রুদ্রাক্ষ, রুদ্রবীজ ধারণ করুন, নিজের জীবনের গতিশীলতাকে আবার সম্পূর্ণরূপে গ্রহণ করুন। সাধারণভাবেই একটি ভালো 3 মুখী রুদ্রাক্ষ সংগ্রহ করতে হবে। খেয়াল রাখতে হবে এটি যেন ভদ্রাক্ষ না হয়। রুদ্রাক্ষের যে শিরাগুলি, রুদ্রাক্ষের যে দাগগুলি, সেগুলি থাকবে স্পষ্ট এবং দেখেই বুঝতে পারা যাবে যে এগুলো হলো ন্যাচারাল, প্রাকৃতিক। ভদ্রাক্ষের এই দাগগুলি কিন্তু সবসময় প্রাকৃতিক থাকবে না। ভদ্রাক্ষ কখনোই রুদ্রাক্ষ নয়, এটা বুঝতে হবে। সাধারণ প্রাকৃতিক রুদ্রাক্ষ, নেপালি রুদ্রাক্ষ ধারণ করতে হবে। 3 মুখী নেপালি রুদ্রাক্ষ সম্পূর্ণভাবে অ্যাভেলেবল, আপনি সহজেই পাবেন। তাকে রুদ্রাভিষেক করিয়ে ধারণ করা যেতে পারে। আপনার নামে সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করে রুদ্রাক্ষকে ধারণ করা যেতে পারে। আর যদি এই সমস্ত বিষয় সম্ভব না হয়, সাধারণভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে এবং শুদ্ধ বস্ত্র ধারণ করে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ধারণ করবার সময় আমরা মন্ত্র পাঠ করব, ওম ক্লিম নমঃ।